নরসিংদীর মাধবদীর বেলাটি আমদিয়ায় প্রতিষ্ঠিত স্বনামধন্য এক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান দারুল ওহী আইডিয়াল মাদ্রাসা এবং দারুল ওহী জমিলা খাতুন আইডিয়াল মহিলা মাদ্রাসা। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইমাম হোসেনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই কমপ্লেক্সটি দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও সহিহ সুন্নাহর ভিত্তিতে পরিচালিত। এখানে প্রতিটি ছাত্রছাত্রীদের আল কোরআনের আলোয় ও সহিহ সুন্নাহের আদর্শে জীবন গঠনের তাকিদ দেয়া হয়। গত 2 আগস্ট 2025 শনিবার কোরআনের সবক প্রদান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববরণ্য আলেমে দ্বীন হাফেজ কারীম মাওলানা AKM ফিরোজ প্রধানকারী ATN বাংলা উপস্থিত হয়ে সবক প্রদান করেন এবং তেলাওয়াত পরিবেশন করেন এবং মূল্যবান নসিহত প্রদান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তা আজকে আমরা যেখানে বসে আছি, যে প্রতিষ্ঠানে বসে আছি, যার সাথে বসে আছি, তিনি তার পিতামাতার পক্ষ থেকে এই যে দান করছেন, এ থেকে আমাদের একটা শিক্ষা আছে কিনা? এ থেকে আমাদের একটা শিক্ষা পাই কিনা? হোয়াট শুড উই ডু ফর আওয়ার প্যারেন্টস? আমাদের পিতামাতার জন্য আমাদের কি করা উচিত, কি দায়িত্ব কর্তব্য না আমাদের নিজেদের জন্য। আজকে আমাদের এই সম্মানিত সভাপতি সাহেব যে আয়োজন করেছেন, যে প্রতিষ্ঠান করেছেন, যে কাজ করছেন, এই যে শত শত ছাত্ররা দেখছেন, তারা এর থেকে কি শিক্ষা নিচ্ছে? যে আমাদের পিতামাতার জন্য, আমাদের মুরব্বীদের জন্য আমাদের কি করা উচিত। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক এই খেদমতকে কবুল করুন, সকলেই বলি আমিন। এই হাফেজরা বাংলাদেশের হাফেজরা শুধু এখন মাত্র বাংলাদেশের হাফেজ না, বাংলাদেশের হাফেজরা এখন কি বিশ্বমানের হাফেজ, বলি আলহামদুলিল্লাহ। আপনি যদি কাতারে যান, কাতার সহ মিডল ইস্টে তো প্রায় মসজিদেই, মানে স্পেশালি মানে কাতার মিডল ইস্টের মধ্যে সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে সম্পত্তি। কাতারের প্রত্যেকটা মসজিদেই আমাদের বাংলাদেশে হাফেজ। এই প্রত্যেকটা বাচ্চা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা যে আহলুল কোরআন হুম আহলুল ল, যারা কোরআন নিয়ে থাকে, কোরআন নিয়ে চর্চা করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআন অনুযায়ী জীবনকে চালানোর চেষ্টা করে, তারা কি আহলুল কোরআন। আর আহলুল কোরআন কারা? আহলুল কোরআন কোরআনের পরিবার। আর কোরআনের পরিবার কে? হুম আহলুল্লাহ, তারা কি আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারের লোকজনগুলো সব এখানে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোরআন কারীমের আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআন কার? আল্লাহ, এবং এর হেফাজত কে করবেন? আল্লাহ নিজে করবেন। সুবহানাল্লাহ। এই যে কোরআন নিয়ে বসে আছেন আপনারাই কিন্তু কোরআনের কি হাফেজ। হাফেজ মানে কি? রক্ষক। বলে বলি আমিন, জোরে বলি আমিন। বিশ্বনবীর একটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। আপনারা কারা? আমি কে? আমি কে? তাই না, একটা প্রশ্ন আসে না? আসে আমি কে? মাদ্রাসায় পড়ি, এই আমার পরিচয়। এই যে কোরআন নিয়ে বসে আছেন, কি নিয়ে বসে আছেন? আল্লাহ রসুল বলেন, আপনার পরিচয় দিচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। পৃথিবীর মধ্যে সারা দুনিয়াতে সর্বোত্তম মানুষকে যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা। আপনারা কি এবার বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা কে এবার? মাশাআল্লাহ। আপনারা প্রত্যেকে এক একটা করে কোরআন। আপনি যখন হেঁটে যাবেন, হেঁটে যাচ্ছে কে? কোরআন হেঁটে যাচ্ছে। আপনি যখন ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছে কে? কোরআন ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। সেই মানুষ আপনারা। আপনারা হাঁটলে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইমাম হোসেন। এ যাবৎ আমাদের এই মাদ্রাসা থেকে প্রায় 50 জন
ছেলে হেফজ কমপ্লিট করে বেরিয়ে গেছে এবং এই 10 বছরের ভিতরে জেনারেল শাখা থেকে আলিয়া বোর্ডের মাধ্যমে দাখিল পাশ করে দেশের বিভিন্ন ভার্সিটিতে এবং স্কলারশিপ নিয়ে দেশের বাইরে তারা শিক্ষারত অবস্থায় না আছে। আমরা আশাবাদী, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে দ্বীনি দাওয়াত এই প্রতিষ্ঠান কেন্দ্রিক সারা পৃথিবীতে যেন ছড়িয়ে দিতে পারি এবং এই দ্বীনের কোরআনের আইন, রসুলের সুন্নত মোতাবেক যেন আমরা চলতে পারি। আমরা এই 2025 সাল থেকে আল ইমাম ট্রাস্ট নামে একটা ট্রাস্ট করি, যেটা এখানে এই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা যারা যাদের মেধা আছে বা পড়ার তাদের অর্থনৈতিক সক্ষমতা নাই, সেই হিসাবে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য এই ট্রাস্টের মাধ্যমে আমরা তাদেরকে সুযোগ করে দিই। এই ট্রাস্ট নিজস্ব জাকাত ফান্ড হোক, দান অনুদানের মাধ্যমে আমরা চেষ্টা করি ওই ছেলেপেলেদের সহযোগিতা করার জন্য। এই 2025 সাল ভর্তি সেশনে প্রায় 60 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছে ট্রাস্টের মাধ্যমে, যাদের অধিকাংশ বেতন এবং থাকা খাওয়ার ব্যবস্থাটা আমরা ট্রাস্টের মাধ্যমে করি। এটার প্রথম আয়ের উৎস হলো, এই মাদ্রাসার ভিতরে প্রায় 23টা পরিবার থাকে, ফ্যামিলি বাসা এখানে রেডি করা আছে এবং আমরা আরও 25টা বাসা রেডি করার জন্য আমরা কাজ হাতে নিচ্ছি। এই টাকাটা, যে ভাড়ার টাকাটা আছে, সম্পূর্ণটা এই ট্রাস্টের মাধ্যমে জমা হয়ে যায়। আলহাজ ইমাম হোসেন সাহেব, যিনি তার অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে এবং আর্থিক খরচের মাধ্যমে উক্ত একটি নতুন, সুন্দর এবং মনোমুগ্ধকর একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা আজ হাঁটি হাঁটি পাপা করে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। এখানে নুরানি, নাজেরা এবং হ্যাবস, বালক বালিকা দাখিল পর্যন্ত প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে অভিজ্ঞ টিচার এবং অভিজ্ঞ কমিটির মাধ্যমে। ছাত্র আলহামদুলিল্লাহ প্রায় 450+ ছাত্র ছাত্রী এখান থেকে ইতিমধ্যেই দাখিল পাস করে ইউনিভার্সিটিতেও পড়ছে আগের কয়েকটা বেসের। সেই জন্য আমরা আশাবাদী এই এলাকার জন্য এই প্রতিষ্ঠানটি একটা আলোকবর্তী হিসেবে কাজ করছে। এখানে আবাসিক, অনাবাসিক থিয়েটার সিস্টেম আছে। 6 তলা 2টি ভবন, 3 তলা একটি ভবন যেটা আবাসিক একাডেমিক সাইট, আবার মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা, যেখানে পর্দার, শরীয়তের পর্দার একটা সম্পূর্ণ বিষয় প্রতিফলিত হচ্ছে বাস্তবে, যেটা নিয়ে আসলে গর্ব করার মতো। যেখানে আরেকটা বিষয় আমাদের বলতে হয়, আলহামদুলিল্লাহ সুন্নতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা বলে থাকি বেদাত মুক্ত আমল, শিরক মুক্ত ঈমান, এই দুইটা এখানে প্রতিফলিত হচ্ছে আমার মনে হয় 100%, আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসা কমপ্লেক্সে 500 ছাত্রছাত্রী আবাসিক, অনাবাসিক লেখাপড়া করছে কৃতিত্বের সাথে। প্রতিষ্ঠানটি সুন্দর, মনোরম, নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব পরিবেশে এগিয়ে চলছে, যা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র প্রতিষ্ঠানকে কবুল করুন, সকল ভালো কাজগুলো কবুল করুন এবং এই সকল ভালো কাজগুলো আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিন।